হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন রামিসার চাচা। ঢাকা ধর্ষণের পর শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে শেরপুর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 21শে মে দুপুরে শহরের খড়মপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তরুণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে নিহত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা আবেগঘন বক্তব্য দেন। আমাদের ফুলের মতো মেয়েটা আজ নেই। খুনি মাসুদ রানা আদালতে 164 ধারা জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছে। তাই আমরা চাই যে দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকর করা হোক। তিনি আরো বলেন যে সরকারের কাছে বিশেষ অনুরোধ, এমন জঘন্য এবং নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক কাউন্সিলর মাসুদ রানা ও শ্রমিক দলের নেতা শওকত হোসেন অনেকে। বক্তারা বলেন যে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা আদালতে 164 ধারা জবানবন্দিমূলক বক্তব্য দিয়েছেন বলে অপরাধের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি করা হয়। এই অবস্থায় দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির কার্যকরের দাবি জানান মানববন্ধনকারীরা। এই সময় বক্তব্যে হত্যাকাণ্ডের 6 ঘন্টার পর মূল আসামিকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীর এই প্রশংসায় ভাসছেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণ, শিশু হত্যা এবং নৃশংস অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য আরো বলেন যে রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। তাই রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে এদেশে অপরাধীদের বিচার হয় এবং ভবিষ্যতে আর কোনো রামিসাকে এমন নির্মম পরিস্থিতির শিকার যেন হতে না হয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।